केंद्रीय राजस्व खुफिया विभाग ने करीब 1 करोड़ रुपए के सोने के साथ एक व्यक्ति को गिरफ्तार कर लिया। बताया गया है कि आरोपी एक अंतर्राज्यीय सोना तस्करी गिरोह का सदस्य है। आरोपी की पहचान कूच बिहार के शीतल कुची के निवासी तापस शाह के रूप में हुई है। सोमवार को गुप्त सूत्रों से सूचना मिलने के बाद केंद्रीय खुफिया विभाग के अधिकारी ने अभियान चलाया और कूच बिहार जिले के शीतल कुची इलाके से आरोपी पर नजर रख रहे थे। सूत्रों के मुताबिक केंद्रीय राजस्व खुफिया विभाग के अधिकारियों ने आरोपी का पीछा किया और उसे जलपाईगुड़ी पहाड़पुर इलाके से गिरफ्तार कर लिया। उसके पास से सोने के बिस्कुट बरामद किए गए हैं, जिसका वजन 1 किलो 746 ग्राम और अनुमानित बाजार मूल्य 1 करोड़ 35 लाख 48,960 रुपए बताए जा रहे हैं। आरोपी को मंगलवार सिलीगुड़ी महकमा कोर्ट में पेश किया गया, जहां से उसे पुलिस हिरासत में लेने का आदेश दिया गया। আজকে কেন্দ্রীয় রাজস্ব গোয়েন্দা দপ্তর তাপস সাহা নামে এক ব্যক্তিকে শিলিগুড়ি এসিজেএম আদালতে হাজির করেছে। এই তাপস সাহা হচ্ছে শীতলকুচি মাথাভাঙ্গা কুচবিহার ডিস্ট্রিক্টের বাসিন্দা এবং গোপন সূত্রে খবর আসে যে এই তাপস সাহা এই বাংলাদেশ থেকে অবৈধভাবে সোনা ইন্ডিয়াতে ঢুকেছে, সেই সোনা নিয়ে সে পাচার করবে। তো সেই খবরের ভিত্তিতে গতকাল সকাল থেকেই ওই মাথাভাঙ্গা শীতলকুচি মাথাভাঙ্গা এরিয়ায় ওকে ফলো করা হয়, বাড়ির থেকে শুরু করে ওকে ফলো করা হয়। তারপর আলটিমেটলি আমাদের যে জলপাইগুড়ি পাহাড়পুরের এখানে একে ইন্টারসেপ্ট করা হয় এবং ইন্টারসেপ্ট করার পরে ওকে জিজ্ঞাসা করা হয় যে তোমার সঙ্গে কি আছে। ও প্রথমে ডিনাই করে, তারপরে জেরা করার পরে স্বীকার করে এবং ওখানে লোকজন জড়ো হয়ে গেছিলো। তারপরে ওকে বলা হয়, ও নিজেই বলে যে আমার সেফটি সিকিউরিটি বললো এবং ওকে স্টেটমেন্ট নেওয়ার জন্য নোটিশ দেওয়া হয়। তারপরে ওকে সঙ্গে নিয়ে আসা হয় আমাদের ডিআরআই শিলিগুড়ি অফিসে, কলেজপাড়ার অফিসে, এবং সেখানে ওর যে পকেটে যে ট্রাউজার সেখান থেকে 3টে রেক্টাঙ্গুলার শেপ 3 পিস সোনার বার পাওয়া যায় এবং এই 3 পিস সোনার বারের ওজন হয় ওখানে 3টে মিলে টোটাল ওজন হচ্ছে 1 কেজি 746 গ্রাম সোনা। তারপরে শিলিগুড়ির এক ভ্যালুয়ারকে দিয়ে ওজন করানো এবং সেটা যে গতকালের 24 ক্যারেট সোনার যে ভ্যালু ছিল সে অনুযায়ী এটার ভ্যালু হয় 1,35,48,960 টাকা। তো এই সোনা ওর থেকে রিকভারি হয়। তারপরে এই তাপস শাহকে জিজ্ঞাসাবাদ এবং তার স্টেটমেন্টে যেটা জানা যায় যে অন্তর্দেশীয় চোরাচালান চক্র, যেটা নাকি বাংলাদেশ থেকে চোরাপথে কুচবিহার হয়ে বা জলপাইগুড়ি বিভিন্ন জায়গা দিয়ে ইন্ডিয়াতে যে সোনাগুলো ঢুকছে, ভারতে যে সোনাগুলো ঢুকছে, এ সেই গ্যাংয়ের একজন সদস্য এবং কিভাবে সোনাটা ওর কাছে এসছে সেগুলো ডিসক্লোজ করেছে। কার কাছে বিক্রি করা হবে বা কার কাছে পাচার করা হবে সেটা করা হয়েছে। তারপরে এই সোনা পাচারের জন্য সেকশন 135 অফ কাস্টমস অ্যাক্টে ওর বিরুদ্ধে অভিযোগ এনে ওকে আজকে শিলিগুড়ি এসিজেএম আদালতে হাজির করা হয়েছে। আদালত ভারপ্রাপ্ত আমাদের যিনি এসিজেএম মহাশয়, উনি দুপক্ষের বক্তব্য শুনে এর জামিনের যে আবেদন করেছিল সেটা খারিজ করেছে এবং আগামী 26 তারিখ অবধি জেল হাজতের আদেশ দিয়েছে। For queries, call +91 9733 99970.